হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার সঙ্গে আমার চ্যানেলটা পুরো যদি দেখেন, ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করেই করবেন। আজকে আমার কন্টেন্ট হচ্ছে আমাদের টিনা, ওয়ান অ্যান্ড অনলি। কারণ ওর তুলনা নেই। কেন বলছি এই কথাটা? তুলনা নেই, হ্যাঁ, কারণ ওর পজিশন, ও যেখান থেকে সারভাইভ করেছে, এবং ওর মনের জোর কারোর সঙ্গেই তুলনা করা যাবে না। এত কিছু নেগেটিভিটি, এত কিছু নেগেটিভ কমেন্টস, এত সমালোচনা বোধহয় এইভাবে আহ, বিনা অন্যায় বা বিনা অপরাধে কেউ পেয়েছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কেন বলছি, কিসের জন্য বলছি, সমস্তটাই এখানে আলোচনা করব। ফার্স্টে বলে নিই, আজকের ওর ব্লগ কোথায় না, কচুয়া ধাম ভ্রমণ। তারাপীঠ একটা যাওয়ার কথা ওরা অ্যানাউন্স করেছিল, যে কারণেই হোক, যে প্রবলেমে পড়েই হোক, সেটা ফুলফিল হয়নি। সেই জন্য আজকে কোনো কিছু অ্যানাউন্স না করে ওরা একটা প্রোগ্রাম সেট করেছে, একটা ঠাকুরের স্থান ভ্রমণ, তার সঙ্গে আরেকটা প্রোগ্রাম অ্যাটাচ ছিল, যে দুটোকে নিয়ে ওরা এই ঘোরাফেরাটা করলো। ঘরের লোকজন সবাই মিলে। আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, এখানেই বলে নিই, নাহলে পরে বলাটা মনে থাকে না আর কি সব জিনিসটা, যে ওরা যে একটা বিশাল বড় ফ্যামিলি ওই অঞ্চলেই থাকে। যেমন কিনা টিনা বলল, ওদের দাদুরা 4 ভাই, তার মানে ওরা এক গোষ্ঠী বলা যায়, আমরা বলি না গোষ্ঠী বা গোষ্ঠী, ওইখানেই থাকে। মানে ওদের পূর্বপুরুষ অর্থাৎ বাবার দিকের লোকজন একই জায়গায় বসবাস করে আশেপাশে। তার মানে বোঝা যাচ্ছে এরা আত্মীয় স্বজনের মধ্যেই থাকে, আত্মীয় স্বজনের থেকে দূরে থাকে না। এবং এই রকম পরিবেশে যারা থাকে, সেখানে কিন্তু কেচ্ছা কেলেঙ্কারি করার খুব একটা অবকাশ হয় না মানুষের। কারণ আমি যদি কোনো অনৈতিক বা সমাজ বিরোধী কোনো কাজ করি, এই আত্মীয় স্বজনই কিন্তু সবার আগে আমার বিরোধিতা করবে। কারণ সবাই আমার মতো হবে না, বা সবাই আমার মতে চলবে না। সবার মনে একটা ভয় থাকে, সেই থেকেই বিরোধিতা হয়। তাহলে আজকে আরও আমি ক্লিয়ার করে দিতে পারছি আমার ভিউয়ার্সদের বা অ্যান্টি ভিউয়ার্সদের, যে যেসব অপবাদ, যেসব গল্প, গল্পের গরু বললে ভালো হয়, গাছে চড়ানো হচ্ছিল বা ছড়ানো হচ্ছিল, সেগুলো যে ভিত্তিলেস, সেগুলোর যে কোনো রুট নেই, যেগুলোর কোনো কিভাবে উৎপত্তি হয়েছিল ভগবান জানে, এদের মন থেকেই হবে, বা এদের মিলে ভগৎ কাজ হবে, যে এই এই কথা ছড়াও, এই এই কথা ছড়ানো হোক, যাতে কিনা ভিউয়ার্সরা তো আর দেখতে যাচ্ছে না এরা কি করছে বা কোথায় আছে বা কি চলছে, কাজেই ভিউয়ার্সদের খাওয়ানো হোক, এবং আমাদের যা কাজ সেইটা আমরা মানে সাকসেস হয়ে যাব, এই জিনিসগুলো চলছিল। কিন্তু আমি বলি, এই যে বাদর তার শ্বশুরবাড়ির সম্বন্ধে নিশ্চয়ই ওয়াকিবহল ছিল। তাহলে সে জানতো নিশ্চয়ই যে টিনার বাপের বাড়ির পরিবেশটা কী, পরিবার বেষ্টিত এরা থাকে, সব পরিবারের লোকজন এদের বাড়িতে যাতায়াত করে। তাহলে এ এর যেসব সাপোর্টার আছে, মানে যারা ক্রিয়েট করেছে কন্ট্রোভার্সি বা ছড়িয়েছে গল্প, তাদের কি পরিষ্কার করে বলে দেয়নি যে এইখানে ওই সব গল্পগুলো না চড়ালেই ভালো হয়? মানে জাস্ট একটা চান্স নিয়েছে যে এগুলো হোক, দেখা যাক কি হয়। আর সত্যিকারে টিনা কোনো সময়ই কোনো জিনিসটা শুনেছে, কিন্তু সঠিক সময়ে প্রতিবাদ করেনি। এটাই হচ্ছে ওর দোষ। সঠিক সময় যখনই কেউ আমার দিকে আঙুল তুলবে, তখনই কিন্তু আমায় প্রতিবাদটা করতে হবে। এইখানে আমি একটা উদাহরণ দিয়ে বলবো, যেটা আমার খুব ভাল লাগে, যাকে আমার খুব ভাল লাগে, সে হলো এপি ব্লগসের পিয়া। ওর ক্যারেক্টারটা দেখো, আমরা কিন্তু কেউ টাচও করতে পারবো না, এতটাই স্ট্রং ও। হতে পারে ও গ্রামে থাকে, হতে পারে ওর বিদ্যা বুদ্ধি কিছুটা কম, কিন্তু ওকে দেখে কোনোভাবেই বোঝা যাবে না, বা ওকে নিয়ে কেউ সেভাবে কোনো সময়ই বেশি দিন কন্ট্রোভার্সি করতে পারবে না। ও সঙ্গে সঙ্গে তার বিরোধিতা করে, প্রতিবাদ করে। এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছে যে ওর এই স্বভাবটা ঠিক না, ভালো না, কিন্তু এটা কিন্তু ওর চারিত্রিক দৃঢ়তা। এই দৃঢ়তাটা সবার মধ্যে থাকা উচিত, তাহলে কিন্তু লোকজন এইভাবে আমাকে নিয়ে অপপ্রচার চালাতে পারবে না।
এইটা ওর কাছ থেকে শেখা উচিত। তাই বলি সঠিক সময়ে সঠিক প্রতিবাদটা করো। আমি কোনো হেলাফেলা ফ্যামিলি থেকে আসিনি। আমার বাবা মা জন্ম দেয়নি কেউ আমার সম্বন্ধে বাজে কথা বলবে। কারণ আমাকে বাজে কথা বলা মানে আমার বাবা মাকে অপমান করা। ঠিক কি না? কাজেই আমি সেই জায়গাটা নিজেই তৈরি করব। আমি সেই জায়গাটায় নিজের চরিত্রটা সেইভাবেই তুলে ধরব যে আমি এমন কোনো কাজ করিনি যেটার জন্য আমাকে এই কথাগুলো শুনতে হবে। হ্যাঁ, আমি স্বামীর ঘর করতে পারিনি কারণ সেখানে আমার কিছু প্রবলেম হয়েছিল, বা আমি একটা কোনো ভুল করে ফেলেছিলাম যেটা কিনা আমার শ্বশুরবাড়ির লোক মেনে নিতে পারেনি। সেখান থেকে আমি একটা সেপারেশনের সিদ্ধান্ত নিয়েছি, বা প্রথমে নিইনি পরে নিয়েছি, যাই হোক সেটা আমার ফ্যামিলি ম্যাটার, সেখানে তোমরা ঢুকবে না। হতে পারে বাদর চেয়েছিল কন্ট্রোভার্সি, কিন্তু টিনা ইচ্ছে করলে এখানে হয়তো সেভাবে চিন্তা করেনি, এটা এখানে কোনোভাবে ওর দিক থেকে স্টপ করালেও করাতে পারতো। কিন্তু ও হয়তো কন্ট্রোভার্সিটা ও চেয়েছিল, ওর দিক দিয়ে হয়তো ভেবেছিল যে লোকে বলছে তো কী আছে, আমি তো সেরম নই, আমার লোকজন তো আমাকে চেনে। এটা আমারও মত যে লোকে বললেই আমি খারাপ হয়ে যাব না, কারণ যার বলার সে তো বলবেই, ভালো কাজ করলেও বলবে। কিন্তু আমি বলি কোনো না কোনো সময় প্রতিবাদ কিন্তু করতে হয়। ঠিক আছে, এইটুকুই বলে আজকের ব্লগটার মধ্যে ঢুকে যাই। ওর সবাই মিলে ঘুরতে গেল, আমরা দেখলাম সুন্দরভাবে গেল। ওর জন্য আজকে লোকনাথ বাবার দর্শন হলো। আমি কিন্তু লোকনাথ বাবার ভীষণভাবে ভক্ত। ওনার জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতেও পুজো আর্চা হয়, আমরা করি। সেই জন্য বুঝতেই পারছো কতটা ব্লগটা দেখার আমার ইন্টারেস্ট ছিল। মনে হয় সবারই ইন্টারেস্ট থাকে, এবং আমার এখানে ঘোরা ওইসব জায়গা আমি ঘুরেছি, সেই জন্য আমার খুব চেনা পরিচিতই লাগছিল, তবে অনেক বছর আগে, রিসেন্ট যাইনি। ঠিক আছে, তাই নতুন করে জায়গাটা আবার দেখা হলো ওর জন্য, থ্যাঙ্কস টু টিনা। আচ্ছা, এইবার ওর সেকেন্ড ওখানে যাওয়ার উদ্দেশ্যটা হলো, প্রথম তো দর্শন অবভিয়াসলি, সেকেন্ড হচ্ছে ওর একজন ভিউয়ার্স সুদূর আমেরিকা থেকে ওর সঙ্গে যোগাযোগ করে ওইখানেই মিট আপ সেট করেছিল। ও বললই যে কি কারণে ও মিট আপ করতে চায় না, আজকাল যেসব জিনিস চলছে ওয়াইটিতে সেইগুলোকেই ও এড়াবার জন্য লোকের সঙ্গে দেখা করতে চায় না। কিন্তু ওর বিভিন্ন জায়গায়, যেমন এর আগেও দেখেছিলাম আমরা বিয়েবাড়িতে গিয়ে কারোর সাথে দেখা হয়ে গেছিলো, তখন ও সেটা বলেছিল। এখানে আগে থেকে সেট করা ছিল, সেই জন্য সেখানে গিয়ে এটা ও অনেক দিন পর একটু ইচ্ছে করেই কেউ বিশেষভাবে জোর করাতে হয়তো রাজি হয়ে গেছিলো, এবং ওখানে গিয়ে আরও একজনের সঙ্গে হঠাৎ করেই দেখা হয়ে গিয়েছিল, সে তো আমাদের সঙ্গে দেখিয়েও দিল। তাহলে ওরও ভালোবাসার লোক কম নয়, কিন্তু ও সেটার প্রচারটা কম করে। যাই হোক, সেখানে দেখা হলো, সাইড থেকে দেখিয়েছে, সামনে দেখাবে না কেন সেটাও বলে দিল, যেহেতু ওরা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সামনে মুখ ফেস ফ্রন্ট ফেস দেখাতে চায়নি। ঠিক আছে, ও দেখায়নি, স্বাভাবিক, সবাই মুখ দেখাতে চায় না। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে টিনা গিফটস নিল, এই বেলায় কি দোষের হলো না? তা বলি, এগুলো তো আমাদের প্রচলিতই আছে, যখনই কেউ মিট আপ রাখে সবাই গিফট নেয়। কারণ গিফট নেয় অর্থাৎ লোকে দেখা করতে আসে, তার বদলে হয়তো আম কেউ ভালোবাসার একটা নিদর্শন স্বরূপ হাতে কিছু নিয়ে আসে। তা ইনি অনেক দূর থেকে এসছেন, এনার সঙ্গে এনার বান্ধবীও এসেছিল, এবং সঙ্গে কিছু গিফটস নিয়ে এসেছিলো। আমরা জানি কারোর সাথে দেখা করতে গেলে হাতে কিছু নিয়ে যেতে হয়। টিনারও নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু খুব তাড়াতাড়ির জন্য কিছু নিতে পারেনি, জাস্ট মিষ্টি নিয়ে গেছিলো। বলল, না বললে তো জানবো কী করে, তাই না? সঙ্গে এনারা কিছু গিফটস নিয়ে এসেছিল, কারণ এদেরই উৎসাহ বেশি ছিল ওর সাথে দেখা করার জন্য। এবং গিফটসগুলো আমি বলবো মূল্য দিয়ে বিচার না করে ভালোবাসার মতো করে দেখতে। হ্যাঁ, সবাইয়ের মূল্য তো মূল্যবান, বহুমূল্যবান জিনিস নাও দিতে পারে। যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু ও সবসময় হ্যান্ডেল করতে পারবে, মানে অতি প্রাচুর্যময় কোনো জিনিস দেয় না। এগুলো হচ্ছে একেকটা মেয়ের শখের মধ্যে পড়ে, মেয়ের কেনাকাটার মধ্যে পড়ে। আমরা নরমাল কোনো মার্কেটিং করতে গেলে এইসব জিনিস কিনে থাকি। তো সেখান থেকেই কিছু ভালোবাসার জিনিস, ভালো লাগার জিনিস সেখানে গিফটের মধ্যে আসছে, এবং এর মধ্যে কোনো কিন্তু আমার প্রচার নেই যে আমার এটা নেই, আমার খুব অভাব, তাহলে তো আইফোনও কিনতো না, তাই না? তাহলে যারা ওকে এসব গিফটস দিয়েছে তারা কিন্তু জানে ও এইসব ও অনেক দামি দামি জিনিস কিনতে পারে, অনেক দামি দামি জিনিস ব্যবহার করতে পারে। তাহলে অভাবের থেকে কেউ দেয়নি, মানে ওর নেই ওকে দিতে গেছে তা কিন্তু নয়। ওর হচ্ছে
ওকে ভালোবেসে কিছু দিয়েছে। যদি আমার ভালোবাসার ভালোবেসে যে জিনিসটা দিয়েছি সেটা যদি যাকে দিয়েছি সে যদি পড়ে তো দেখতে ভালো লাগবে। তবে এটা খুবই নমিনাল দেওয়া, এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আর ওদের মধ্যে যেটা দেখলাম সেটা হলো ওরা যাকে দিয়েছে সেই পড়বে এমন ব্যাপার নেই। ওরা বাড়িতে ৩ জন মহিলা সবাই মিলে পড়বে। মানে মিলমিশটা খুব আছে, এটা আমরা আগেও দেখেছি, সেই পুজোর কেনাকাটা থেকে দেখছি, এখনও দেখে যাচ্ছি। মানে আমার জিনিসটা আমার নিয়ে বসে থাকবো, তুমি পড়বে না। এই সেদিনকে ওই দালাল দিদির একটা ভিডিওতে আমি দেখলাম, জাস্ট আমি ওভারলুক করে যাচ্ছিলাম জিনিসটা, এখন মনে পড়লো বলে দিই। কিছুদিন আগে সরস্বতী পুজোর শাড়ির সম্বন্ধে টিনার বৌদি সমস্ত শাড়ি খাটে মেলে বলছিল যে কে কোনটা পরবে বলে। মেয়েটা তো খুব ভালো প্রকৃতির বলে আমার মনে হয়, মানে কোনো রকম আমার জিনিস আগলে রাখবো এরকম নয়। অবশ্য ওদের বাড়ির কেউই নয়, এমনকি ওর মা না, ঠাকুমা না, টিনা নিজে না, তাহলে বৌদি বা কেন হবে, তাই না? ওরা দেখছে যে আমার জিনিস দিলে কোনো আপত্তি নেই, ওদের জিনিসও তো আমি পড়ি, তাই না? তাহলে এখানে কি করে সেপারেটেড মনোভাবটা আসবে? কাজেই যখন এইসব দিচ্ছে ওই দালাল দিদি বলছে কি না মেয়েটা কি বোকা, নিজের শাড়িগুলো বার করে করে দিয়ে দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এই একটা উক্তির মধ্য দিয়ে ওই দিদি কতটা সেলফ সেন্টার্ড। সে নিজের জিনিসটা খুব ভালো করে বোঝে। দেখেছি আমরা কিন্তু এই কৃষাণুর জন্মদিন বলো, জন্মদিনে হয়নি ওটা বললে ভুল হয়ে যাবে, পিকনিকে বলো বা ওদের বাড়িতে এসে যখন কেউ গিফটস দিয়েছে অনেক ভিউয়ার্সরা, তখন ওনাকেও যখন দিয়েছে আমার গিফট, আমার শাড়ি, আমার মিষ্টি, তারপর কি যেন আরও আরও আমার চাদর, সবই আমার আমার করছিল। মানে সে যে নিজের জিনিসটা খুব ভালো করে বোঝে, তার মধ্যে যে একটা লোভ কাজ করে, এটা কিন্তু ওই একটি উক্তির মাধ্যমে আমি আমার ভিউয়ার্সদের কাছ থেকে ক্লিয়ার করতে পারছি। উনি যে কী পরিমাণ লোভী, তাহলে এর থেকে আরেকটা প্রমাণ পাওয়া গেল যে তাহলে যা ওনার হাত দিয়ে যদি টাকা কেউ মাধ্যম হিসেবে ব্যবহার করে ওনাকে অন্য কাউকে দিতে যায়, সে যে মনে কতটা লোভ নিয়ে সেই টাকাটা অন্যকে দেয় সেটা কিন্তু পরিষ্কার। সে কিন্তু সঙ্গে সঙ্গেই ভাবতে থাকে যে আমি এই টাকাটা একে দিচ্ছি, আমার যদি এটা হতো। সেইখান থেকেই হয়তো এই লোভ থেকেই শুরু হয়েছে এই মিডলম্যানগিরি বা আ আত্মসাৎ করা, যেটা কিনা আমাদের সামনে চলে এসছে এবং এর দলের লোকই তুলে ধরেছে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তাহলে আ এটাই আমি বলছি যে এদের ফ্যামিলির মধ্যে যেটা দেখি বন্ডিং এবং সাদা মনের একটা মানসিকতা, এটাই কিন্তু অনেক ফ্যামিলিতে আমরা খুঁজে পাই না। অনেক ফ্যামিলিতেই খুঁজে পাই না। এই যে নিজের আলমারি উজাড় করে দেওয়া, এটাই অনেকে করতে পারবে না। সোনাদানার জিনিস ওরা উজাড় করে দেয় অ্যাটলিস্ট আমি দেখেছি। একটা নাকছাবি কিনে সবাই পরার কথা ভাবে বা একটা কানের দুল, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। ইমিটেশন আলাদা জিনিস, সোনা কিন্তু আলাদা জিনিস। মানে আমার এই জিনিসটা কম, এটুকুই বলতে এলাম। তাহলে টিনা যে লোভী নয়, টিনা যে আত্মকেন্দ্রিক নয়, এটা কিন্তু আজকের ভিডিওতে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। টিনাকে যেটুকু ভুল বোঝার আমার মনে ছিল, ওই সামান্য কিছু থাকে মানুষের, দেখো নিজের মানুষেরই অনেক কিছু দ্বিধাদ্বন্দ্ব মনে কাজ করে সম্বন্ধে, সেখানে ওকে তো অনেক দূর থেকে দেখছি, এটুকু থাকবে। সেইটুকু কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেল এবং একটা ফ্রেশনেস নিজের মধ্যে ফিল করছি। ভালো লাগে তাই তো দোষ ধরি, যদি ভালো না লাগতো থোড়েই দোষ ধরতে যেতাম, তাই না? এইটুকু ভেবেই, এইটুকু বলেই আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সাথে। নেক্সট ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এখন এখানে এন্ড করছি। টাটা, বাই।